হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে তোমাদের সঙ্গে সাঁতরা পাবলিকেশনের উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান বই, যে বইটির লেখক হচ্ছেন নিমাইচাঁদ ঘোড়াই স্যার, এই বইটি সম্পূর্ণ রিভিউ নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে তোমাদের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের শিক্ষাবিজ্ঞান টেক্সট বই। তো চলো এই টেক্সট বইটার সম্পূর্ণ রিভিউ তোমাদের সঙ্গে আলোচনা করে ফেলি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলে বইটার সম্পর্কে সম্পূর্ণ তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে বইটির ফ্রন্ট লুক। আমি আরও একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ, আর এই বইটি ছাত্রছাত্রীদের মুখে বহু চর্চিত একটি বই। নিমাইচাঁদ ঘোড়াই স্যারের শিক্ষাবিজ্ঞান বই ছাত্রছাত্রীদের মুখে বহু চর্চিত একটি বই। এই বইটায় তুমি পেয়ে যাবে প্রকল্প, মানে থিওরি প্লাস প্রকল্প সবই পেয়ে যাবে এই বইটাতে। এটা দেখো বইটার ব্যাকলুকে বইটার বিশেষত্ব বা বৈশিষ্ট্য রয়েছে। অথেন্টিক থিওরি পেয়ে যাবে, চেক পয়েন্ট পেয়ে যাবে, অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগ্রাম পেয়ে যাবে, ইনফোপেডিয়া পেয়ে যাবে, সামারি, টার্মস টু নো পেয়ে যাবে, এক্সাম টুলস এবং সর্বোপরি পেয়ে যাবে এক্সারসাইজ। ওকে, তো চলো আমরা বইটার মধ্যে কি রয়েছে সমস্ত জিনিসটা দেখে নিচ্ছি। এটা হচ্ছে বইটার ভলিউম, আর টোটাল পেজ সংখ্যা রয়েছে 200টি পেজ রয়েছে। ওকে, প্রথম পেজ লৌটানোর পর উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান নিমাইচাঁদ ঘোড়াই স্যারের লেখা সেমিস্টার 2 এর এডুকেশন টেক্সট বই এটি। তারপর এখানে দেখো বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে 185 টাকা মাত্র। ফার্স্ট সেমিস্টারের যে বই তারও মূল্য এই 185 টাকাই করা হয়েছিল। তো এর উপর কিন্তু তুমি বিশেষ ছাড় পেয়ে যাবে। তারপর এই পাশটাতে দেখো ভারতীয় সংবিধান, এখানে রয়েছে ভূমিকা, এখানে রয়েছে টোটাল যে নিউ সিলেবাস সেকেন্ড সেমিস্টারে সেই সিলেবাসটা রয়েছে। সেই সঙ্গে এখানে দেখো যে নাম্বার ডিস্ট্রিবিউশন, নাম্বার বিভাজনের ব্যাপারটা, কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসবে সেই বিষয়টা রয়েছে। ওকে, তারপর এ পাশে সূচিপত্র। তো গ্রুপ সি থেকে শুরু হচ্ছে শিক্ষার মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, এর উপর বিভিন্ন ইউনিট রয়েছে এবং তার মধ্যে বিভিন্ন দেখো মনোবিদ্যার ধারণা। প্রথমে রয়েছে শিক্ষা মনোবিদ্যার অর্থ, তার মধ্যে রয়েছে মনোবিদ্যার ধারণা, শিক্ষার ধারণা, শিক্ষা মনোবিদ্যার অর্থ। এভাবে কিন্তু এই যে পয়েন্টগুলো রয়েছে এই ওয়াইজ কিন্তু আলোচনা রয়েছে বইটাতে। ওকে, তো আমরা ইউনিট 1 দেখলাম। তারপর এ পাশে দেখো গ্রুপ ডির মধ্যে ইউনিট 1 প্রাচীন মধ্য এবং স্বাধীনতার পূর্ববর্তী ভারতের শিক্ষা ব্যবস্থা। তার মধ্যে বিভিন্ন দেখো পার্ট রয়েছে, প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থা, মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা, এবং তার মধ্যে ছোট ছোট যে এগুলো রয়েছে পয়েন্টগুলো সেই অনুযায়ী বইটাতে আলোচনা রয়েছে এবং কত পেজে রয়েছে সেটাও কিন্তু পাশে দেয়া রয়েছে। ওকে, এভাবে চলো। এখানে রয়েছে সেটা হচ্ছে তোমার ইউনিট যে 2 ভারতীয় শিক্ষার উন্নয়নে ভারতীয় সমাজ সংস্কারকদের অবদান, ভারতীয় সমাজ সংস্কারক এবং শিক্ষাবিদ রাজা রামমোহন রায়ের, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বেগম রোকেয়া, সাবিত্রীবাই ফুলে, সমস্ত কিছু। তারপর টার্ম টু নো পেয়ে যাবে, এক্সাম টুলস পেয়ে যাবে, অন্তর্বর্তী মূল্যায়ন পেয়ে যাবে, স্যাম্পল পেপার পেয়ে যাবে। ওকে, তো চলো আমরা বেশ কয়েকটা চ্যাপ্টার কীভাবে আলোচনা হয়েছে দেখে নিচ্ছি। ইউনিট 1 শিক্ষা এবং মনোবিদ্যা, শিক্ষা মনোবিদ্যার অর্থ। তো দেখো প্রথমে রয়েছে ভূমিকা, তারপর হচ্ছে মনোবিদ্যার ধারণা, মনোবিদ্যার ব্যুৎপত্তিগত অর্থ, মনোবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কী, তার ব্যুৎপত্তিগত অর্থ, কোথা থেকে সৃষ্টি হয়েছে, সমস্ত কিছু লেখা রয়েছে। মনোবিদ্যার ধারণার ক্রমবিকাশ, তারপর দেখো ক্রমবিকাশটা সম্পূর্ণভাবে আলোচনা করা রয়েছে এবং বিভিন্ন দার্শনিক বা শিক্ষা মনোবিদ্যের ছবি কিন্তু বইটাতে দেওয়া রয়েছে। ওকে, তো এভাবেই দেখো তোমরা আলোচনা দেখতে পাচ্ছ। আধুনিক মনোবিদ্যার যে সংজ্ঞা সেটা দেওয়া রয়েছে, মনোবিদ বোরিংয়ের মতে, ক্রোকোর মতে, মনোবিদ স্কিনারের মতে, ম্যাকডুগালের মতে যে সংজ্ঞা আধুনিক মনোবিদ্যার সে বিষয়ে কিন্তু আলোচনা রয়েছে বিস্তারিত বইটিতে। এবং সেই সঙ্গে রয়েছে চেক পয়েন্ট, অর্থাৎ পিছনের যে অংশটা তুমি পড়লে সেখানে তুমি কি কতটা পড়লে সেটা তুমি নিজেকে যাচাই করার জন্য চেক পয়েন্ট পেয়ে যাবে। বিভিন্ন প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সাহায্যে নিজেকে যাচাই করতে পারবে। ওকে, তারপর ইনফোপেডিয়া রয়েছে, যেখানে শিক্ষার সংজ্ঞা রয়েছে শঙ্করাচার্যের মতে, ঋষি অরবিন্দের মতে শিক্ষা কী, গান্ধীজির মতে শিক্ষা কী, অ্যারিস্টটলের মতে, ফ্রয়েবেলের মতে সমস্ত তথ্য সাজানো রয়েছে। আবার দেখো চেক পয়েন্ট রয়েছে। তারপর শিক্ষা মনোবিদ্যার অর্থ, শিক্ষা মনোবিদ্যার সংজ্ঞা, এই পয়েন্টগুলোকে বিভিন্ন পয়েন্টের সাহায্যে আলোচনা করা রয়েছে। শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি বিষয়ে টু দ্য পয়েন্টে আলোচনা রয়েছে এবং তারপরে রয়েছে চেক পয়েন্ট। কিছুটা করে তুমি পড়ো, তারপর নিজের কতটা তোমার পড়া হয়েছে সেটা তুমি যাচাই করে নাও এই চেক পয়েন্টের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মধ্য দিয়ে। শিক্ষা মনোবিদ্যার প্রয়োজনীয়তা, তারপর এখানে আবার চেক পয়েন্ট রয়েছে। এখানে দেখো শিক্ষার সঙ্গে মনোবিদ্যার সম্পর্ক এবং সেটাকে দেখো যথেষ্ট ছকের সাহায্যে দেখানো রয়েছে, টু দ্য পয়েন্টে আলোচনা রয়েছে। শিক্ষার তাত্ত্বিক দিকের উপর মনোবিদ্যার প্রভাব,
এভাবে যত যাবে তত আলোচনা পেয়ে যাবে। শিক্ষার ব্যবহারিক দিকের উপর মনোবিদ্যার প্রভাব, সেটাও আলোচনা রয়েছে দেখতে পাচ্ছ। ইনফোপেডিয়া রয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা রয়েছে। চেক পয়েন্ট, তারপর হচ্ছে মানব আচরণের ভিত্তি, তারপর এখানে আবার চেক পয়েন্ট, তারপর সংবেদন, সংবেদনের সংজ্ঞা, সংবেদনের বৈশিষ্ট্যাবলী, সংবেদনের ধর্ম, ঠিক আছে। তারপর এখানে দেখো সংবেদনের শ্রেণীবিভাগ, সেই সঙ্গে তুমি পাচ্ছ ইন্দ্রিয় সংবেদনের বৈশিষ্ট্য, ইন্দ্রিয় সংবেদনের ধরন, ইন্দ্রিয় সংবেদন তার ভাগগুলো দেখানো রয়েছে। ওকে, ছবির সাহায্যে দেখানো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এভাবেই কিন্তু আলোচনাগুলো রয়েছে, টু দ্য পয়েন্টে রয়েছে নিমাইচাঁদ ঘোড়াই স্যারের এই বইটিতে। প্রত্যক্ষণের শ্রেণীবিভাগ, ঠিক আছে, প্রত্যক্ষণের উপাদান, প্রত্যক্ষণের পর্যায়। ওকে, তারপর এইভাবে দেখো বৈসাদৃশ্য যেগুলো রয়েছে, সংবেদন এবং প্রত্যক্ষণের মধ্যে বৈসাদৃশ্য, পার্থক্য সেটা রয়েছে। সংবেদন এবং প্রত্যক্ষণের মধ্যে তুলনা, প্রত্যক্ষণের মধ্যে। তারপর চেক পয়েন্ট রয়েছে, ধারণা রয়েছে, ধারণার সংজ্ঞা, ধারণার বৈশিষ্ট্য, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আলোচনা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। ধারণা গঠনে বা বিকাশের পর্যায়, এরকমভাবে রয়েছে ধারণা গঠনের নীতি, এভাবে তুমি কিন্তু বইটায় দেখো পয়েন্ট ওয়াইজ আলোচনা পেয়ে যাবে। ওকে, এক নজরে পার্ট পেয়ে যাবে, এক নজরে অধ্যায়টা পেয়ে যাবে, ঠিক আছে, যে এক নজরে অধ্যায় বিভিন্ন তথ্য সাজানো রয়েছে, ঠিক আছে। টার্ম টু নো, ঠিক আছে, যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, যে টার্মগুলো, সেগুলোর বিষয়ে আলোচনা রয়েছে বইটার প্রতিটি অধ্যায়ের শেষে। এক্সাম টুলস রয়েছে, দেখতে পাচ্ছ এক্সাম টুলস, ঠিক আছে, গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখানে দেওয়া রয়েছে। ওকে, এক্সাম টুলস দেখতে পাচ্ছ। ওকে, এখানেই শেষ নয়, সেই সঙ্গে দেখো তুমি পেয়ে যাচ্ছ অনুশীলনী পাঠটা পেয়ে যাচ্ছ, মনোবিদ্যার ব্যুৎপত্তিগত অর্থ লেখো, ঠিক আছে। এরকম করে দেখো 2 নম্বরের প্রশ্ন কতগুলো দেখো সেট রয়েছে, অনেকগুলো রয়েছে, প্রায় তুমি যদি লক্ষ্য করো দেখতে পাবে 75টি 2 নম্বরের প্রশ্ন রয়েছে, এবং তার উত্তরেই টেক্সট বই পেয়ে যাবে। আর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, যেগুলোর মান 5, সেরকম প্রশ্ন রয়েছে 18টি, এগুলোর উত্তরও কিন্তু এই বইটাতে পেয়ে যাবে। এভাবে তোমরা দেখতে থাকো। শিক্ষা মনোবিদ্যার চিন্তাধারা, এটাও আলোচনা রয়েছে। আচরণবাদের ধারণা, আচরণবাদের মূল কথা, সে বিষয়ে আলোচনা রয়েছে। তারপর ইনফোপেডিয়া তো পেয়ে যাচ্ছ, ওয়াটসনের প্রস্তাবিত পদ্ধতি, তারপর হচ্ছে স্কিনারের অপারেন্ট অনুবর্তন, শিক্ষায় আচরণবাদের অবদান, ঠিক আছে। তারপর হচ্ছে গেস্টাল স্কুল যেটা রয়েছে, গেস্টাল স্কুলের মূলনীতি, সে বিষয়ে আলোচনা রয়েছে। অন্তর্দৃষ্টির বিভিন্ন পর্যায় যেটা রয়েছে, ওকে, এরকমভাবে তুমি কিন্তু আলোচনা পেয়ে যাবে। চেক পয়েন্ট, ইনফোপেডিয়া, সমস্ত কিছু পাবে, ঠিক আছে। তো এ দেখো এভাবেই আলোচনা রয়েছে। ফ্রয়েডের গুরুত্বপূর্ণ প্রকাশনা, আলফ্রেড, যে দেখতে পাচ্ছ ফ্রয়েডের পরবর্তী মনসমীক্ষণবাদ, সে বিষয়ে আলোচনা রয়েছে। আলফ্রেড অ্যাডলার, এভাবে তুমি আলোচনা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ। এরিক এরিকসন, ঠিক আছে, এরিক এরিকসনের যে এই বলছে শিক্ষায় মনসমীক্ষণবাদের অবদান, এরিক এরিকসন, সে বিষয়ে আলোচনা রয়েছে। অধ্যায়ের শেষে এক নজরে পুরো অধ্যায় রয়েছে, টার্ম টু নো রয়েছে, এক্সাম টুল রয়েছে, সমস্ত কিছু পেয়ে যাবে। এবং সর্বোপরি দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলো সেট করা রয়েছে, তার উত্তর কিন্তু এই বইটাতেই পেয়ে যাবে। এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, যেগুলোর মান 5, সেগুলো রয়েছে, তার উত্তর কিন্তু এই বইটাতেই পেয়ে যাবে। এভাবে তুমি দেখো পুরো বইটা দেখতে পাবে। আর একটা আমরা ইউনিট দেখে নিচ্ছি, বৃদ্ধি এবং বিকাশ, খুব গুরুত্বপূর্ণ ইউনিট। তো দেখো হিন্দু শাস্ত্রে জীবন বিকাশের স্তরবিন্যাস করা আছে। রুশোর মতে জীবন বিকাশের স্তর, পিকুনাসের মতে জীবন বিকাশের যে স্তর ছকের সাহায্যে দেখানো রয়েছে, ঠিক আছে। আর্নেস্ট জোনসের মতে যে তারপর হচ্ছে এরিকসনের মতে জীবন বিকাশের স্তর, সমস্ত কিছু দেখানো রয়েছে এখানে। শৈশবকালের শ্রেণীবিভাগ, পুরো ডিটেলসে আলোচনা রয়েছে। দেখো শৈশবের বিকাশ এবং চাহিদা, দৈহিক বিকাশগত বৈশিষ্ট্য, মানসিক বিকাশগত বৈশিষ্ট্য, প্রাক্ষবিক বিকাশগত বৈশিষ্ট্য, সামাজিক বিকাশগত বৈশিষ্ট্য আলোচনা রয়েছে। দেখো শৈশবকালের চাহিদা, সমস্ত কিছু বিষয়ে আলোচনা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে চাহিদাগুলো, দৈহিক চাহিদা, মানসিক চাহিদা, প্রাক্ষবিক চাহিদা, এ বিষয়ে আলোচনা রয়েছে। ওকে, তারপর তোমরা দেখতে পাচ্ছ এভাবেই বিকাশটা আলোচনা রয়েছে। এখানে রয়েছে নার্সারি বিদ্যালয়, মন্তেশ্বরী বিদ্যালয়, কিন্ডারগার্টেন বিদ্যালয়, ঠিক আছে, এগুলো রয়েছে। তারপর বাল্যকালের শ্রেণীবিভাগ, প্রাথমিক বাল্যকাল, প্রান্তীয় বাল্যকাল। এবার প্রাথমিক বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্যাবলী, সেগুলো নিয়ে আলোচনা রয়েছে, ঠিক আছে। এখানে ছকের ইউজ করা রয়েছে। দৈহিক বিকাশগত বৈশিষ্ট্য, মানসিক বিকাশগত বৈশিষ্ট্য, পাক্ষবিক, সামাজিক বিকাশগত বৈশিষ্ট্য, ঠিক আছে। প্রান্তীয় বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্য, দৈহিক বিকাশগত, মানসিক বিকাশগত, প্রাক্ষবিক বিকাশগত, সামাজিক বিকাশগত বৈশিষ্ট্য টু দ্য পয়েন্টে তুলে ধরা রয়েছে এই বইটিতে।
তো এভাবেই দেখো দৈহিক চাহিদা, মানসিক চাহিদা, প্রাক্ষবিক চাহিদা, বাল্যকালের শিক্ষা, ঠিক আছে, প্রাথমিক শিক্ষা, এভাবে আলোচনা রয়েছে বইটাতে। প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য, তারপর এখানে রয়েছে নিম্ন প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বিষয়ে আলোচনা রয়েছে, ঠিক আছে। এভাবে তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন আলোচনা। কৈশোরকাল বা বয়ঃসন্ধিকাল, ঠিক আছে, যাকে ঝড়ঝঞ্ঝার কাল বলেছেন স্ট্যানলি হল, ঠিক আছে, সে বিষয়ে আলোচনা রয়েছে, তুমি পেয়ে যাবে বইটাতে। প্রাক্ষবিক বিকাশগত বৈশিষ্ট্য, এভাবে যত যাবে তত কিন্তু আলোচনা বইটা পেয়ে যাবে। কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশনের মধ্যে মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য, ঠিক আছে, মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্যগুলো দেখো পয়েন্টের সাহায্যে দেখানো রয়েছে খুব সুন্দরভাবে। তো এইভাবেই কিন্তু আলোচনা রয়েছে, তোমরা দেখে নাও। এবং অধ্যায়ের শেষে চেক পয়েন্ট তো রয়েছে বলেছি, টার্ম টু নো রয়েছে, এক্সাম টুল রয়েছে, ঠিক আছে, এগুলো তো রয়েছে। এক নজরে অধ্যায়, টার্ম টু নো, এক্সাম টুল, এগুলো রয়েছে। এবং সর্বোপরি রয়েছে অনুশীলনী, অনুশীলনীতে বিভিন্ন প্রশ্নগুলো সেট করা রয়েছে এবং তার উত্তর এই বইটিতেই পেয়ে যাবে। 2 নাম্বার এখানে আবার 10 বর্ণনামূলক প্রশ্নাবলী এই অধ্যায় থেকে আসবে। 10 নাম্বারের প্রশ্নগুলো দেখো সেট করা রয়েছে, 10 নাম্বারের প্রশ্নগুলো সেট করা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই প্রশ্নের উত্তর এই পাঠ্য বই থেকেই তোমরা পেয়ে যাবে, সেভাবেই কিন্তু বইটি লেখা রয়েছে। তারপর হচ্ছে প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থা, সেই বিষয়ে আলোচনা রয়েছে, তোমরা দেখে নেবে একটু বইটা হাতে পেলে অবশ্যই। তো আমরা চলে যাচ্ছি ভারতীয় সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ। ভূমিকা রাজা রামমোহন রায়, যাকে নবজাগরণের অগ্রদূত বলা হয়, সেই নবজাগরণের অগ্রদূত। ওকে, তারপর দেখো তার সংক্ষিপ্ত জীবনী, রামমোহনের রচনাবলী, রামমোহনের সমাজ সংস্কারক, সমাজ সংস্কারকের উদ্দেশ্য বিষয়ে আলোচনা রয়েছে। এভাবে তুমি দেখতে পাবে রামমোহনের শিক্ষা চিন্তা, শিক্ষার লক্ষ্য, শিক্ষার পাঠ্যক্রম, এই বিষয়ে আলোচনা রয়েছে। ওকে, এবং চেক পয়েন্ট রয়েছে, দেখো এখানে রামমোহন সম্পর্কে কী কী তথ্য জানলে সে বিষয়ে চেক পয়েন্ট নিজেকে এখানে করে নাও, যাচাই করে নাও। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংক্ষিপ্ত জীবনী, বিদ্যাসাগরের রচনাবলী, ছবির সাহায্যে দেখানো রয়েছে, কথামালা, বর্ণ পরিচয়, বোধোদয়, সব আলোচনা রয়েছে। বিদ্যাসাগরের সমাজ সংস্কারক, বিধবা বিবাহ প্রবর্তন যে করেছিলেন সে বিষয়ে আলোচনা, বহুবিবাহের বিরোধিতা, বাল্যবিবাহের বিরোধিতা, অন্যান্য সামাজিক সংস্কার, সেই সঙ্গে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষার মাধ্যম, প্রাথমিক শিক্ষার লক্ষ্য, উচ্চশিক্ষার উন্নয়ন বা সংস্কৃত কলেজের শিক্ষা সংস্কার, এই বিষয়ে আলোচনা রয়েছে। শিক্ষক শিক্ষণ, ইনফোপিডিয়া রয়েছে, তো তোমরা দেখতে পাচ্ছ এভাবেই কিন্তু আলোচনা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কেও এখানে আলোচনা রয়েছে, বেগম রোকেয়া সম্পর্কে আলোচনা রয়েছে, তার সংক্ষিপ্ত জীবনী, রচনাবলী, সমস্ত কিছু যেমনটা অন্যান্য শিক্ষাবিদদের বিষয়ে আছে এখানেও রয়েছে। জ্যোতিরাও ফুলে সম্পর্কে রয়েছে, সাবিত্রীবাই ফুলের রচনাবলী, সাবিত্রীবাই ফুলে সম্পর্কে রয়েছে। তারপর এক নজরে অধ্যায় রয়েছে, টার্মস টু নো, এক্সাম টুল রয়েছে, এক্সাম টুল দেখতে পাচ্ছ তোমরা। ওকে, সর্বোপরি কি রয়েছে এখানে অনুশীলনী সেট আপটা রয়েছে, প্রচুর প্রশ্নের কালেকশান। 2 নাম্বারের দেখো প্রশ্নের কালেকশান, কত প্রশ্ন এখানে রয়েছে, যার উত্তর এই টেক্সট বইই রয়েছে, অন্য কোথাও যেতে হবে না। 99টি 2 নাম্বারের প্রশ্ন এবং সেই সঙ্গে 5 নাম্বারের প্রশ্ন রয়েছে 28টা, এরকমভাবে রয়েছে বইটাতে। ওকে, দেখে নাও সামনে থেকে একটু। আচ্ছা, অন্তর্বর্তী মূল্যায়ন যেটা রয়েছে, ইন্টারনাল অ্যাসেসমেন্ট, সেটা রেডি করা রয়েছে। ভূমিকা, প্রকল্পমূলক কাজের লক্ষ্য, সেই বিষয়ে আলোচনা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। সেই সঙ্গে এই পাশটাতে দেখো, এই পাশটা অন্তর্বর্তী মূল্যায়নের উদ্দেশ্য, শিক্ষার্থী দ্বারা একটি নির্দিষ্ট বিষয়ের প্রতিপাদন, সে বিষয়ে আলোচনা রয়েছে, দেখতে পাচ্ছ। ওকে, তো এভাবে এখানে যে অ্যাসেসমেন্টের ব্যাপারটা, অন্তর্বর্তী যে অ্যাসেসমেন্ট সেটাও পেয়ে যাচ্ছ, ইন্টারনাল অ্যাসেসমেন্টের ব্যাপারটাও পেয়ে যাচ্ছ। ওকে ওকে আয়োজন স্তর এভাবে কিন্তু আলোচনা রয়েছে, বইটাতে টোটালভাবে আলোচনা রয়েছে, দেখে নাও। তো দলগত আলোচনা পদ্ধতি যেটা প্রকল্পের মধ্যে রয়েছে, তোমাদের বিতর্ক বা একটি বিষয়ের আলোচনা, এটাও প্রকল্পের মধ্যে রয়েছে। তা হচ্ছে নমুনা প্রশ্নপত্র 3 এখানে রয়েছে। এবং সেই সঙ্গে এখানে দেখো স্যাম্পল পেপার রয়েছে তোমাদের সেমিস্টার 2 এর জন্য, সেট 1, সেট 2, সেট 3, এভাবে কিন্তু স্যাম্পল পেপার, সেট 4, 4টা কিন্তু সেট রয়েছে। এটাই ছিল সম্পূর্ণ এই বইটি রিভিউ। তো সুপ্রিয় বন্ধুরা, কেমন লাগলো এই বইটি, সে বিষয়ে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। সেই সঙ্গে যদি কোনো শিক্ষক কিংবা শিক্ষিকা দেখে থাকেন, অবশ্যই এই বইটি সম্পর্কে আপনাদের মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন। তো দেখা যাচ্ছে আরও অন্য একটি বইয়ের রিভিউ নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যারা শিক্ষক কিংবা শিক্ষিকা দেখছেন আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও একটি বইয়ের রিভিউ নিয়ে। ধন্যবাদ।